হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজকে সোমবার। তো কালকে এত ঘোরাঘুরি হয়েছে, মানে কি বলবো, পা পুরো ফুলে গেছে। আর এদিকে এসে যে তোমাদের দেখিয়েছিলাম, তোমরা যারা দেখেছো ভিডিওটা, তো উঁচু জায়গায় ওঠে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইদিকে রোদ তো ছিল প্রচুর, মানে কালকে যদি একটু মেঘলা হতো বা একটু হালকা বৃষ্টি হলে আরাম লাগতো, তাহলে অনেকটা ঘোরা যেত। আর এত রোদ আর এত গরম, মানে মানে বলার মতন নয়, সীমার বাইরে। তো যাই হোক, হঠাৎ মানে ঠান্ডা হতে হঠাৎ যদি এত তাপ দেয় না, সেটা মানে সহ্য হয় না। তো যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় রোদও, আবার যখন রোদ উঠবে তখন মনে হয় একটু হালকা বৃষ্টি পড়ো, আরাম লাগে। তো আজকেও সেম অবস্থা হয়েছে, আজকেও প্রচুর রোদ। আর এখন ওয়েদার বলছে মানে এই সপ্তাহ পুরো ভালোই রোদ থাকবে আর গরম থাকবে। ওই শনিবার রবিবার দিকে একটু বৃষ্টি হবে, তাও গ্যারেন্টি নেই, চেঞ্জ হতে থাকে ওয়েদারটা। তো যাই হোক, এখন আমি পুজো টুজো করে উঠে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে একটু, যেরকম রোজই করি সেরকম। কেননা বেশি কিছু তো কাজ থাকে না, মানে সোমবার মঙ্গলবার বিশেষ করে, আর বুধবারেও সেম বিশেষ কাজ থাকে না। শুধু ওই বুধবার শুক্রবারে আর শনিবারের দিকে একটু কাজ থাকে, বলতে কি একটু তাড়াতাড়ি উঠতে হয় বাজার করার জন্য। ওই হাটে বাজার করার জন্য ওই যে হাটটায় বসে, তো বুধবার শনিবার যেটা হাট বসে, ওখানে যে আমরা যাই, তো ওখানে উঠতে হয়। আবার রবিবারে সেই একটু কাজ থাকে, তো রিয়া ড্রয়িংয়ের জন্য তাড়াতাড়ি উঠতে হয়। মানে সংসারে যাওয়াতেও মানে ছুটির দিনও একটু শান্তি নেই, যে একটু একটু দেরি করে উঠবো। 8টা সাড়ে 8টাতে, সাড়ে 8টা তো দূরের কথা, মানে 6টা থেকে মানে ঘুম ভেঙে যায়, মানে কিভাবে। আর এখন কি জানি না, মানে মাঝরাতে এত গরম লাগে না, মাঝে মাঝে যেন জানলাটা খুলে দিই যেন একটু হয়। আর পাখাটাও চালাতে পারে না, যে ঠান্ডা লেগে যায়। তো মাঝে মাঝে লেপটা খুলে দিলে, ব্ল্যাঙ্কেটটা খুলে দিলে কোনো অসুবিধা হয় না। তো কথা বলতে বলতে দেখো তো অনেকটাই রান্না হয়ে গেছে। ডাল, আজকে ডাল, ওই সবজি যেরকম ডাল করে ওরকম হয়েছে। আর হচ্ছে এটা পটল আলু মিক্সড, পটল আলু পনির। পনিরটা ওই জানোই আমার মেয়ে ভালোবাসে, তাই পনিরটা ওর জন্য হচ্ছে। আর বেশি পনির দিলে আবার বেশি তরকারি থেকে যাবে, তাই। আর আমার আজকে সেদ্ধ খাওয়ার ইচ্ছা, ওই জন্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি। তো ঢ্যাঁড়সটা সেদ্ধ দেবো দিয়ে, এটাই আমার লাঞ্চ। আর ডিনারের জন্য তখন নাহলে আবার কিছু ভেজে দেবো বা কিছু সেদ্ধ দিয়ে দেবো। বলতে বলতে এটাও মশলা কষা হয়ে গেলো। তো কি হয় না, মানে যেদিন কাজ থাকে না, না তাড়াতাড়ি কাজ হয়ে যায়, তখন সময়টা কিছুতেই কাটে না। মানে মনে হয় কখন রিয়াকে নিয়েছে একদম যেন বিশ্রাম করি, সে তো পসিবল হয় না, সেটা তো হবেই না কখনো। কেননা ওর ছুটির সাথে আমাকে তাল মেলাতে হবে। তো এই করতে করতে আর আজকে এত শরীরটা মানে খারাপ লাগছে, মানে মাথা এত যন্ত্রণা করছে, কি জানে কালকে ওই রোদে ঘোরার জন্য মনে হয়। তো সেই জন্য রোদে এত ঘুরেছি বলে মাথাটা পুরো যন্ত্রণা করছে। তো ওই যে বললাম, হঠাৎ করে মানে ঠান্ডা হতে আবার ধুম করে মানে গরম, মানে সেটাই আমি ভাবি যে মানে ইন্ডিয়াতে যখন ওই যে গরম পড়ে ইন্ডিয়াতে, তো তোমরা কিভাবে থাকো সেটা মানে সত্যি খুব, মানে এখন বোঝা যায় যে এত গরমের মধ্যে সত্যি খুব কষ্ট লাগে। যখন ঠান্ডা লাগতো তখন মনে হয় তোমাদের গরম দেখে মনে হচ্ছে আমার একটু গরম হলে ভালো হতো, এই হচ্ছে আর কি। তো যাই হোক, আমার বলতে বলতে পটল আলু তরকারি হয়ে গেছে। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আজকের মতো এইটুকু ভিডিও, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দিও, অল নোটিফিকেশন বলে ক্লিক করে দিলে, তাহলে তোমরা নতুন নতুন আপডেট ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো সবাই, আজকের মতন এইটুকুন ভিডিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন এইটুকুন ব্লগ, টাটা। আর আজকে আমাদের নিচে বাগানটা যে তোমরা যারা দেখেছো না,
ব্লগে, যে পুরোটা গাছ কেটে দিচ্ছে, পুরোটা না মানে করে সাইজ করে। তো চলো টাটা বাই বাই সবাইকে।